হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে লিলি ফুড ব্লগে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি আজকে আমের আইসক্রিম বানাবো। তো আমের আইসক্রিমের জন্য লাগছে এখানে গুঁড়ো দুধ, 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ আছে। এখানে আছে কনডেন্স মিল্ক, এখানে আছে লিকুইড দুধ আর সামান্য পরিমাণ চিনি দেব। তো মিষ্টিটা আপনারা যেরকম পরিমাণ খাবেন সেই পরিমাণেই চিনি দেবেন। তো আসুন, তা কনডেন্স মিল্কটা যদি আপনাদের বাড়িতে না থাকে নাও দিতে পারেন। তো আসুন তাহলে আমি এখন আমটা ছিলে নিই, এইভাবে ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি ছাড়িয়ে নেব, নিয়ে এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব সব একসঙ্গে দিয়ে। তা আমি ততক্ষণ ছাড়িয়ে নিই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখে নিন, আমটা ছিলে এখন পিস পিস করে নিয়েছি। তো এবার আমি এটা মিক্সিতে ঢেলে নেব। এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা, আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা। আমটা না অনেকটা মিষ্টি আছে, তা সেই মিষ্টি বুঝে চিনিটা দেবেন আপনারা। যদি আমে টক থাকে তাহলে চিনি পরিমাণ মতো দেবেন। আমি এতে চিনি অল্পই দেব, কেন কনডেন্স মিল্ক দিয়েছি তো, এতে মিষ্টিটা বেশি হয়ে যাবে। আর এই যে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এখন। তো বন্ধুরা দেখে নিন, এখন আমটা আমি পেস্ট করে নিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে কাতটা। তো এটাকে আমি এখন এই আইসক্রিমের মোলকে ঢেলে নেব। আস্তে আস্তে করে ঢেলে নিতে হবে। আইসক্রিমের মোল্ড না বাড়িতে থাকলে আপনারা চায়ের কাপ বা ছোট ছোট গ্লাস ওইতেও করতে পারেন। তো বন্ধুরা দেখে নিন, আমি আমের কালটা ঢেলে নিয়েছি এতে। এবারে এটাকে আমি প্লাস্টিক দিয়ে পুরো মুখটাকে আমি কভার করে নেব। দিয়ে আমি একটা গার্ডার দিয়ে আস্তে করে খুব সাবধানে গার্ডারটাকে আমি আটকে দেব। এইভাবে টান টান করে দেবেন, দিয়ে আমি ছুরি দিয়ে এইভাবে একটা করে ছোট্ট করে ফুটো করে দেব কাঠিটা ঢোকানোর জন্য। এইভাবে আমি সবগুলো করে নেব। তো বন্ধুরা দেখে নিন, এতে আমের কালটা ঢেলে দিয়েছি, দিয়ে আমি সব কাঠি লাগিয়ে দিয়েছি। আর কিছুটা রয়ে গেছিলো, আমি এগুলো চায়ের ভাঁড়েতে দিয়ে দিয়েছি। দেখুন এগুলো হয়ে যাবে আইসক্রিম। তো আমি এখন এটাকে 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। আর 10-12 ঘন্টা পর আবার আপনাদের কাছে ফিরে আসব, যে কিভাবে আইসক্রিমটা হয়েছে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখে নিন, আইসক্রিম আমি 10 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা একটা করে বার করে দেখাবো আপনাদেরকে। এরম এইভাবে হাতে একটুখানি করে নিতে হবে। দেখুন কত সহজে বেরিয়ে এসছে। আমি এইভাবে সব কটা আইসক্রিম বার করে নেব। খুব সহজেই বেরিয়ে এসছে একদম। এখন আমি এটা বার করব। এটা আস্তে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে
এটাকে ডিপ ফ্রিজ থেকে বার করে 5 মিনিটের মতো বাইরে রেখে দেবে, নাহলে জলের উপরে বসিয়ে রাখলে খুব সহজেই বেরিয়ে আসবে। দেখে নিন বন্ধুরা কিভাবে বার করছি। এইভাবে আমি সব আইসক্রিমগুলো বার করে নেব, নিয়ে আপনাদেরকে সব কটা একসঙ্গে দেখাবো। তো বন্ধুরা দেখে নিন কত সুন্দর আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম হয়ে গেল। তো আপনারা বাড়িতে এইভাবে সবাই বানিয়ে খাবেন। এখন আমের সিজন, এখন অনেক আম পাওয়া যাচ্ছে। তো এইভাবে আইসক্রিম করে সবাই খাবেন। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভিডিও নতুন নতুন নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি। এখনকার মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামী পর্বে।